তারা ঢাকাকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটা প্রোগ্রাম নিয়েছে। যদিও বলেছেন তারা অবস্থান করবেন, কিন্তু অবস্থান করেই তারা কিন্তু বসে থাকেননি। আমরা কয়েকজন বিএনপির সেন্ট্রাল নেতাদেরকে দেখেছি, তারা এসে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে রাস্তা বন্ধ করে দিয়েছেন, রাস্তার উপরে দাঁড়িয়ে সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছেন। পুলিশের দায়িত্ব পালন করতে যে আপনারা দেখেছেন এই পর্যন্ত 31 জন পুলিশ এই হাসপাতালেই চিকিৎসা সেবা নিচ্ছেন, এবং আরো কয়েকটা হাসপাতালে তারা চিকিৎসা সেবা নিয়েছেন, এবং কয়েকজন চিকিৎসা সেবা নিয়ে তারা অল্প আহত হয়েছিলেন, তারা বাড়ি ফিরে দিয়েছেন। এডিশনাল ডিআইজি থেকে শুরু করে এখানে এডিশনাল ডিআইজি মেহেদি আপনার দেখেন এইখানে তার উপরে বৃষ্টির মতন ঢিলা ছুড়েছে, কিন্তু তিনি তার বদলে যে একটা রিভেন্স নেওয়া, একটা গুলি ছোড়া আসছে, কিন্তু সেটি কাজটি পুলিশ করেনি। নীরবে তারা সহ্য করেছেন এবং তাদেরকে পিছু হটতে বাধ্য করেছেন। এই প্রক্রিয়ায় আমাদের মোট যে আমি সংখ্যাটা বললাম, এই সংখ্যায় এই হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছে। নগদের কাছে হক করলেই সমান, হেললেগা নগদের সেন্টারে একদম ফ্রি। আপনারা তাদের আমরা 14-15-তে আমরা দেখেছি এই অগ্নি সন্ত্রাসের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা আপনারা দেখছেন অগ্নিদগ্ধদের সেবার জন্য একটা হাসপাতাল তৈরি করতে তিনি উপায়ন্তর ছিল না, তিনি বাধ্য হয়েছিলেন এবং মানুষের সেবার জন্য তিনি একটা হাসপাতাল তৈরি করেছিলেন, বার্নিং ইউনিট হাসপাতাল, যেটা ক্যাপাসিটি বাড়িয়ে আর একটা নতুন একটা ইউনিট করে দিয়েছিলেন। এত পরিমাণ তাদের হাতে হয়েছিল। আজকেও এই ঘটনার পরের থেকে আমাদেরকে সেই স্মরণ করিয়ে দেয় যে আবার কি তারা সেই প্রোগ্রাম নিচ্ছে কিনা, আবারও সেই ঢাকা অবরোধ করবে কিনা, আবারও সেই অগ্নি সন্ত্রাসে ফিরে যাবে কিনা, আবারও সেই মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে কিনা, সেই ধরনের প্রোগ্রাম তারা দিচ্ছে কিনা। আমরা কিছুক্ষণ আগে আমরা নিপুণ রায়ের একটি ফেসবুকে অডিও আমরা শুনলাম। তিনি বলতেছেন যে তোমরা আগুন ধরাও, এগুলি আমাদের দেখাতে হবে, জায়গা মতো দেখাতে হবে। জায়গাটা কোনটা তিনি নিজেই জানেন। দাও দাও করে আগুন জ্বালানোর হুকুম তিনি দিচ্ছেন। সব জায়গা থেকে নেতারা, বিএনপির নেতারা এই ধরনের কাজের জন্য উৎসাহ দিচ্ছেন। নগদের কাছে হক করলেই সমান, হেললেগা নগদের সেন্টারে একদম ফ্রি। আমরা এটার তীব্র নিন্দা প্রকাশ করছি। আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী, তাদের উপরও যে অর্পিত দায়িত্বটি, সে দায়িত্ব তারা পালন করবে, এটা যেমন সত্য, সেই রকম ভাবেই আমি আহ্বান করব তারা যেন এই ধরনের জ্বালাও পোড়াও 14-15-তে যা করছিল, যে নৃশংসতা তারা করেছিল, এগুলির পুনরাবৃত্তি যেন না ঘটায়। এগুলি ঘটালে আমাদের পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী, এদেশের জনগণ কেউ এটা সহ্য করবে না।